এর ইলেকশন ডিউটি এসেছে। বিশেষ করে গার্লস স্কুলগুলোয় প্রায় একচেটিয়া, শহরাঞ্চলের যে স্কুলগুলো আছে প্রায় একচেটিয়া ইলেকশন কমিশন থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে এবং তাদের ফার্স্ট ট্রেনিংয়ের ডেটটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এই ডিউটি করতে গররাজি, আবার অনেকেই রাজি। অনেকে এটাকে ভালোবাসেন, অনেকে এটাকে সম্মান মনে করেন, অর্থনৈতিক কারণেও অনেকেই এটা করেন। কোনোটাই অন্যায় নয়, কোনোটাই অপরাধ নয়। আমি এর আগেও একটা ফেসবুক লাইভ করে জানিয়েছি যে ভোটের ডিউটি করা না করা সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা কিভাবে কাটানো যায়, আমি ইতিপূর্বে কিভাবে কাটিয়েছি তার একটা নমুনাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কয়েকদিন আগে একটা পোস্টে দেখিয়ে দিয়েছি আমি যে কিভাবে ভোটের ডিউটি কাটানো যায়। আমরা 2021 সাল থেকে চাইছি নির্বাচন কমিশনের কোনো কাজ আমরা করব না। 21 সালে কিছুজন নাম কাটিয়েছিলেন, 23-এও কিছুজন নাম কাটিয়েছিলেন, আমরা জোরদার প্রচার চালিয়েছিলাম। 24 সালের লোকসভা ইলেকশনেও আপনারা অনেকেই কাটিয়েছেন। আমি কিন্তু 23-এও ডিউটি করিনি, 24-এও ডিউটি করিনি। যদিও আমার ব্যক্তিগতভাবে আপনাদের অনেকের মতোই ডিউটি করতে ভালো লাগে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমি এটা রিফিউজ করেছিলাম, এবং সেখানে এক প্রকার বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক আমার কিন্তু ডিউটি কেটে গেছিলো। ফার্স্ট ট্রেনিংয়ে যাইনি, তারপরে শোকজ করে কমিশন, তারপরে আমি ওই চিঠিটা দিয়েছিলাম যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো যারা আপনারা ডিউটি করতে অনিচ্ছুক তাদেরকে আমি বলবো, আপনারা ওই চিঠির বয়ানটা দেখে আপনাদের শুধুমাত্র চেঞ্জ করবেন যেটা, সেটা হচ্ছে ওখানে নদিয়া জেলার করা আছে, আপনার নিজের যে জেলা সেই জেলার নামটা ওখানে লিখবেন, বাদবাকি সবটাই ঠিক থাকবে। আর নিচে আপনার সইয়ের জায়গায় আপনার নামটা বসবে, যেখানে আমার সইটা করা আছে সেখানে শুধু সইটা চেঞ্জ করবেন, আর ডেটটা ওখানে 24 সাল করা আছে, ওটা আপনারা 26 সাল করে নেবেন। এইটুকু হচ্ছে কাজ। এবার বাস্তব পরিস্থিতি যেটা, সেটা আমি আপনাদের খানিকটা তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে এবার কিন্তু নির্বাচন কমিশনের কাছে স্টাফ অনেক কম, বিগত বছরের তুলনায় স্টাফ অনেক কম। ফলে এটা নিয়ে কিন্তু একটা কাটানো বা নাম আসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে এবছর কিন্তু এক্সট্রা একটু চাপ থাকতে পারে। আপনারা যদি লড়াইটা জারি রাখেন, যারা যারা ডিউটি করতে চাইছেন না, আপনাদের কিন্তু জোর করে করাতে পারবে না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে চাকরি যাবে কি না। বিগত দিনে নির্বাচন কমিশনের ডিউটি করেনি বলে কারো চাকরি গিয়েছে এটা আমি অন্ততপক্ষে দেখিনি। আপনাদের এলাকায় থাকলেও থাকতে পারে, আমার এলাকায় কিন্তু নেই। আর সেটা দেখা যাবে। আমাদের তো হাইকোর্টের অর্ডারও একটা আছে যে কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী রয়েছে তাদেরকে কোনোভাবেই ডিউটি দেওয়া যাবে না, এবং ওই চিঠিতে দেখবেন সেটা উল্লেখও করা আছে, হাইকোর্টের একটা অর্ডার। চিঠিটা দিচ্ছেন, অতএব খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। বাদবাকিটা চেষ্টা করবেন যাতে আপনাদের কোনোভাবেই জোর করতে না পারে। আর সবশেষে আমরা আছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে। আপনারা অনেকেই চেয়েছেন কোর্টে যাওয়ার জন্য। কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না, কারণ অলরেডি এই বিষয়ের উপর কোর্ট একটা রায় দিয়েইছে। তার মেমো নাম্বার আমাদের ওই চিঠিতেই দেওয়া আছে, সেটা আপনারা গুগল সার্চ করলে সেই অর্ডার কপিটাও আপনারা পেয়ে যাবেন। হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও ওখানে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিইও ওয়েস্ট বেঙ্গল তিনি যে মিডিয়া বিবৃতি দিয়েছিলেন তার ডেট এবং তারিখ সমস্ত কিছুই দেওয়া আছে, সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা ভাবেন যে ওটা লোকসভা নির্বাচনের, এটা বিধানসভা নির্বাচন, সমস্ত নির্বাচনের ক্ষেত্রে একই নিয়ম লাগু থাকে, ওটা কোনো সমস্যার কিছু নেই। অনেকে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করবে যে এটা পঞ্চায়েত ইলেকশনের রায় ইত্যাদি ইত্যাদি। একদম পরিষ্কার বলবেন, ইলেকশন ইলেকশনই, পুরোটা ইলেকশন কমিশনই করে। যে কখনো স্টেট ইলেকশন কমিশন করে, কখনো ন্যাশনাল ইলেকশন কমিশন করে, সেটা ব্যাপার না, আইন আইনই। অতএব আপনাকে কোনোভাবে ফাঁসানোর জায়গা নেই, আপনাকে ফাঁসাতে পারবে না। শুধুমাত্র একটু নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজেরা করুন।
আমরা এটা সাংগঠনিকভাবে বৃহত্তর কোনো ভাবনা ভাবতে পারছি না। তার কারণটা আমি আগেই বলেছি যে অনেকেই এটাকে ভালোবেসে করতে চাই বা অন্যান্য কারণেও অনেকে করতে চায়। ফলে তাদের কথা বিচার করে, তাদের কথা বিশ্লেষণ করে, তাদের কথা ভেবে আমরা সাংগঠনিকভাবে যাচ্ছি না। তবে যারা এটা নিয়ে লড়াই করবে তাদের সঙ্গে সর্বতোভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে এবং থাকবে। আপনারা এটাকে ওইভাবে ব্যবহার করুন। ফার্স্ট ট্রেনিংয়ে যাবেন না, তখন আপনাকে শোকজ করবে, শোকজের পর এই লেটারটা দেবেন। অথবা আরও একটা বিষয় করতে পারেন, দুটো ট্রেনিং নিলেন, ভোটের দিন গেলেন না, সেক্ষেত্রে ভোটের পরে শোকজ আসবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন, খুব বেশি সমস্যা হবে না। যারা দুটো ট্রেনিং করবেন তাদের কিন্তু টাকাটা ঢুকে যাবে, পরে কিন্তু এই টাকাটা রিফান্ড করতে হবে, ফলে তখন চাপটা অনেকটা কম থাকে, আপনারা সেটাও করতে পারেন। তবে আমি আবারও বলছি, এবার স্টাফ কম আছে, এবার কিন্তু একটু বেশি চাপ আপনাদের হলেও হতে পারে। তবে আপনারা যদি নাছোড়বান্দা হন তাহলে আপনাদেরকে জোর করে এই কাজ করাতে পারবে না, এবং আপনার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নির্বাচন কমিশন বলুন, সরকার বলুন, কেউই করতে পারবে না। পরিশেষে বলি, নির্বাচন কমিশনের ডিউটি না করা বা বয়কট করা মানে আপনার অর্থনৈতিক কোনো লাভ হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ কমিশন কখনোই আপনার স্যালারি হাইক করতে পারে না বা স্যালারি বিষয়ে কথা বলতে পারে না। তবুও এটা আমাদের একটা প্রতিবাদ, একটা সম্মানের ব্যাপার, ইত্যাদি ইত্যাদি, অনেকের অসুবিধাও থাকতে পারে। সব মিলিয়ে আমরা এটা মনের থেকে চাই না এই কাজটা করতে। আগে সরকার আমাদের কথা ভাবুক, তারপরে সরকার গঠনের কথাও আমরা ভাববো। এটুকুই আমার বলার। আর আপনারা এটা ব্যবহার করতে পারেন যারা প্রয়োজন মনে করবেন, যারা প্রয়োজন মনে করবেন না তারা প্রত্যাখ্যান করবেন, কোনো অসুবিধা নেই। সকলে ভালো থাকবেন, আশা করি বোঝাতে পেরেছি আপনাদের, এবং আপনারা সেই পথে চলবেন, অসুবিধার কিছু নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।